এই যে চলে যাব তো এখানে যে থাকে যে মাতাজি তো উনি রান্না করছেন মুগ ডাল লাউ ভাজি শুক্তো পায়েস আবার রসাই যে কাঁচা আলু কাঁচা কলা আর আলু দিয়ে তো রান্না হবে ভোগ হবে তারপর সেবা নিয়ে তারপর চলে যাব তো আজকে মাতাজি রান্না করছে তো এই যে মাতাজি এখন রান্না করবে এই যে মাতাজি এখানে থাকে না আছে অনেক সাদা সিদ্ধ তো যে কাপড় চোপড় কিছু শুকাবে পরিধান করেছি সেই শুকিয়ে গেছে সেই রাত্রিবেলা স্নান করেছি তো ভোগ হবে সকালে দর্শনার্থী হয়েছে আমি শেয়ার করতে পারিনি তাড়াহুড়া তো যে কালকে এগুলো করা হয়েছে যে ভগবানের জন্য নিয়ে যাব কলার থোড় আছে তো এই পাশে আবার যে দিদি পায়েস স্বর্ণ তারপর একটু সবজি করে দিচ্ছে একটা তাড়াহুড়া আর দিদির জন্য ভীষণ রান্না করে রেখেছে আর সবাই যে দেখেন যে দিদি যে চেয়ারে বসে থাকে উনি অসুস্থ উনি যে কি জানি অসুখের নামটা চিকনগুনিয়া এর জন্য কিন্তু উনি যজ্ঞে বসেছিলেন তার ভাই সেটাও যে চেয়ারে বসেছিল আবার যে মন্দিরের সামনে বসে থাকে আপনারা অনেকে ভাববেন বা কমেন্ট করতে পারেন এর জন্য বলে দিলাম যে উনি অসুস্থ আর কি বসতে পারে না এর জন্য আর কি চেয়ারে বসে থাকে তো এই যে ভোগ হচ্ছে রান্না বান্না হয়ে গেছে তো এই যে ভোগ হওয়ার পরে আপনাদের ভোগ দর্শন করাবো যে আরতি হচ্ছে অনেক রোদ এসে পড়ে তো এখানে আরতি হয়ে যাক তারপর আমি ভোগ দর্শন করাবো আপনাদের এই যে ভোগ দর্শন করুন ভোগ দর্শনের ভোগ কাটে দামোদরের ভোগ হয়ে গেছে প্রভু ভোগ লাগালো তো এই যে এখন চলে যাব ওই যে মাতাজির সাথে কিছু সময় কাটালাম যাবে না যাবে দেখাইল না তুই একটু সবাই রয়ে গেলাম এখন চলে যাবো রোদ চলুন তো এই যে অটো থেকে নেমে আসলাম ওই পাশে তো এসে দেখি যে জল কমে গেছে তো এই যে বিকেল হয়ে গেছে আস্তে আস্তে ওই যে দেখুন জল কত নিচে চলে গেছে এই যে ফুল বাড়ি দেবো এখন কোথায় যাও এই যে জল দেখুন কত কমে গেছে এই 4-5 দিনে এত জল কমে গেছে এখন অনেক উঁচু হয়ে গেছে যাওয়া অনেক কষ্ট হয়ে যাবে তো এই যে বাবু আছে বাবু আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে মাথায় করে তো এখন ফুল পাড়ি দেবো তো এই যে আসলাম যে বাড়ি ঘর এখানে কাপড় চোপড় ছেড়ে যে এখন এই যে পরিষ্কার করে নেবো একটু কাপড় চোপড় ছেড়ে নিই ওই যে বর্দি ঘুষি আনতে যাচ্ছে ওই বাড়িতে
ঘেটেছে। যে ব্যাগটা ঘরে নিয়ে গেল বাবু। তো এই যে ঘরদের গুছাবো, গুছিয়ে তারপর উঠানটা ঝাড় দিয়ে নিই। তো সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়ার সময় শেয়ার করব। কয়েকদিন ছিলাম না বাড়িঘর। তো এই যে দুপুরে এসে সকল বিগ্রহ সেবা পূজা দিয়ে তারপরে যে সন্ধ্যা দিলাম, ঘর দূর পরিষ্কার করে এসে সন্ধ্যা দিলাম। আর এই যে আমার দামোদর, এই যে দামোদর। তো এখন তুলসী কাষ্ঠে ওই যে প্রদীপটা আপনাদের সাথে শেয়ার করি, ওটা আমিও দেব, ওই যে আমার যা সেও দেবে। তো ওটাই আপনাদের দেখাই। এই যে বর্জ্যের জন্য একটা আমি দেখাবো, একটা ধরিয়ে নিচ্ছি। এই যে আজকে দামোদরকে তুলসী কাষ্ঠে প্রদীপ দেখাবো। জয় শ্রী দামোদর। জয় শ্রী দামোদর। তো দামোদর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে ভক্তির প্রীতি দেখ। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই এরকম তুলসী গাছটে দামোদরকে প্রদীপ দেখাবেন, কারণ এই যে শেষ, আর 2 দিন আছে দামোদরকে প্রদীপ দেখানোর। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। অনেক পরিশ্রান্ত এক জায়গা থেকে এসেছি। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।